জ্যাসমিন, দেখে কি খুঁজছো তুমি বলো? ওই তোমার একটা বই ছিল না, বিজনেস ইংলিশ, ওটাই খুঁজছিলাম ব্যাস আমি। আমি এনে দিচ্ছি, তুমি টেনশন নিও না। এ নাও। থ্যাংক ইউ। জ্যাসমিন, তুমি কি খুঁজছো কি? তনু না এখানে একটা বুকমার্ক রেখেছিল ওই কলেজের কিছু কাজের জন্য, তো ওটা কে জানে কোথায় চলে গেল। ব্যাস ওটা নিয়ে একটু চিন্তায় আছি আমি। আরে জ্যাসমিন, তুমি এত ছোট ছোট ব্যাপারে টেনশন নাও কেন? বইটা না বীরদাদার ড্রয়ারে পড়েছিল, জানি না কিভাবে চলে গেছিল ওখানে। আমার বই এখানে কি করছে? আমার মনে হচ্ছে ওখানেই পড়ে গেছে। ওখানে গিয়ে দেখো, আমি এটা রেখে দিচ্ছি। কি? ওফো, ওই লেটারটা আবার বীরের হাতে? না না, এটা হতেই পারে না। বিরাট বড় বিপদে পড়ে যাব। ও না কোনোদিনও আমাকে ক্ষমা করবে না তনুকে। আজকে বিকেলে আশীর্বাদ, তনুর সাথে একবার দেখা করতেই হবে। আমার ফোন কোথায় রাখলাম? গিয়ে একবার দেখে আসি আমি বীরের রুমে। কি জানে, হয়তো লেটারটা এখন ওখানেই পড়ে আছে। বাইরে ফেলে এলাম না তো? অমৃত তো বলেছিল এখানেই আছে। শুধু সেটাই দেখতে পাচ্ছিলাম, আর আমি সবটা নষ্ট হতে দিতে চাইনি বাবা। ঘৃণার প্রতিশোধের আগুন জ্বলতে দেখেছিলাম আমরা জ্যাসমিনের মধ্যে, আর আমরা সবাই চেয়েছিলাম ও বদলে যাক, শুধরে যাক, আমাদের কাছে ফিরে আসুক। আর ওকে ফেরানোর একটাই রাস্তা আমার চোখের সামনে খোলা ছিল বাবা, আর এই রাস্তাটা আমি কোনোভাবেই বন্ধ করতে চাইনি। শুধু এটাই কারণ ছিল বাবা। মা, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা ভুল ছিল না। আমি সত্যি বলছি, আমি জ্যাসমিনের ভালো আর অমৃতের খারাপ চাই কিচ্ছু করতে চাইনি। আপনি তো আমাকে বিশ্বাস করুন প্লিজ। মাকে কি বোঝাচ্ছ তনু? একটা মা তার সন্তান হারাতে চলেছিল, ওনার জন্য তো এটাই সবচেয়ে বড় শখ যে যাকে উনি ওনার নিজের সন্তান নিজের মেয়ের মতো করে দেখতেন, সে এত বড় কথা লুকিয়েছে। আমার কাছে তোরা দুজনেই সমান, আমি দুজনের কাউকেই হারাতে পারবো না। বাবা, আপনি তো আমাকে বিশ্বাস করুন। বড় কঠিন মা। এখন তো আমিও জানি না যে তোকে বিশ্বাস করব কি না। বেআই মশাই, ভুল তো বারবার হচ্ছে। যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আমরা ক্ষমা করে আবার সামনের দিকে এগিয়ে গেছি। তনুকে ক্ষমা করে ঘটনাটা এখানেই শেষ করুন। কখনো তনুকে ক্ষমা করে দিন, কখনো জ্যাসমিনকে ক্ষমা করে দিন, এবার আপনি আমায় ক্ষমা করুন। আর কতবার আপনার মেয়েরা অন্যায় করবে, আর কতবার আমি তাদের ক্ষমা করব? আপনি ঠিকই বলেছেন বেআই মশাই, ভুল তো আমরাই করেছি, তাই যে শাস্তি আপনি দেবেন আমরা মাথা পেতে নেব। নিতে তো হবেই। এখন মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? রাস্তা তো ছিল আমার কাছে,
বীরকে ক্ষমা না করার, কিন্তু আমি তো করেছি। আপনিও তনুকে ক্ষমা করুন, এতে তো ওর কোনো দোষ নেই, ও তো শুধু নিজের বোনের ভালো চেয়েছিল, আর কিছু নয় বেমশাই। যদি তনু নিজের বোনের ভালো চেয়ে থাকে, বোনকে যদি এতটাই ভালোবাসে, তাহলে আমার ছেলেও তার ভাইয়ের ভালো চায়। তনুকে খুব ভরসা করতাম আমি, যেটা আজ ভেঙে গেল। জাসমিন যা করেছে সেটা এই ভেবে সহ্য করছিলাম যে তনু তো আছে, যে আমাদের কষ্টটা বুঝে আমাদের সঙ্গে আছে, কিন্তু আজ ও সেটা করলো যেটা আপনার এই মেয়ে করেছিল। আজ এদের দুজনের কোনো তফাৎ পাচ্ছি না আমি, দুজনকে একই ছাঁচে ঢালা মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বংশেই কোনো দোষ আছে। বেআই মশাই, একদম চুপ। অমৃত আমার মেসেজ দেখেও না দেখার ভান করছে। এবার আমি বাড়িতে এসে তোমার সঙ্গে কথা বলবো অমৃত। তনু, আমি তোকে কিছু বলতে চাই। আর তুই জানিস এটা আমি তোর থেকেই শিখেছি। তুই তো সব সময় বলিস, তাই না, যে ভুল যদি আমরা করে থাকি তাহলে ক্ষমা চাইতে কিসের লজ্জা। আর সেই জন্যই আমি অমৃতের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আর আমি ততক্ষণ ক্ষমা চাইবো যতক্ষণ না ও আমাকে মন থেকে ক্ষমা করছে। তনু, আমি অমৃতকে হারাতে চাই না। তুই আমাকে অল দ্য বেস্ট বলবি না? তুই ওখানে যাবি না জ্যাসমিন। চাই না ওদের ক্ষমা, না অমৃতের থেকে না বীরের থেকে। ওদের সামনে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। ভালোবাসার বিশ্বাসের ভিক্ষা চাওয়া যায় না জ্যাসমিন। আর ওরা যদি আমাদের ভালোবাসে, আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু। আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু। তনু এত কিছু করলো আপনার জন্য, টিকিট পাইয়ে দিল, এদিকে নিজের বাবাকে সাপোর্ট করছে। এই ব্যাপারটা বুঝতে পারছি না। রূপঙ্কর দা, আপনিও আমাদের মতো চাষি, তাই আপনি আমাদের নেতা। যারা ধনী তারা শুধু বাড়ি ঘরই বানাতে পারে, স্কুল স্থাপন করতে পারে, কিন্তু একজন কৃষকের কি চাই সেটা আপনার থেকে ভালো আর কে জানবে? আমাদের নেতা হবে কে? রূপঙ্কর সন্ধু। রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। যদি নিজের বাবাকে ইলেকশনে দাঁড় করাতে হতো তাহলে আমার বাবাকে টিকিট পাইয়ে দিল কেন? জেনে বুঝে সবকিছু করেছো। আমি জানি তুমি কি ভাবছো বীর, কিন্তু আমি নিরুপায়। দু তরফেই আমার বাবা। আমি কি করতাম? কাউকে তো বেছে নিতেই হবে আমায়।
যখন তনু ওনাকে টিকিট দেওয়ালো আমার মনটা বদলে গেছিল, কিন্তু এবার তো মনে হচ্ছে কিন্তু এসব কেন করছে? তাহলে সত্যি না মা, আমার মনে হচ্ছে বৌদির উপর ফ্যামিলির অনেক প্রেশার আছে। আমার খুব খারাপ লাগছে, ও দুদিক থেকেই চাপে আছে। আমার এটাই মনে হচ্ছে এদের দুজনের একসাথে থাকা একেবারেই অসম্ভব। যদি এরা কখনো এক হয় তাহলে অনেক বাধা আসবে। উফ বাবা, এসব হচ্ছেটা কি? এবার তো মনে হচ্ছে দুটো ফ্যামিলির মধ্যে ভয়ঙ্কর শত্রুতা হয়ে যাবে। আচ্ছা, ওই পুরোহিতের কথা আবার সত্যি হয়ে যাবে না তো? যদি তাই হয় তাহলে বীর আর তনু আর কখনো এক হতে পারবে না, আর আমার জীবনটাও শেষ হয়ে যাবে। মা দেখো, আমাদের পার্টির পোস্টার এসে গেছে। তোমার আমার পার্টি। হ্যাঁ হ্যাঁ, বাবা এটা পড়ো না একটু। হ্যাঁ দে। পড়ে শোনা। অলি গলিতে চিৎকার, দীপ সিং হারবে বাহ, এবার। খুব ভালো লিখেছে। বন্ধ করো এসব। এ কেমন লড়াই যেটা জেতার জন্য অন্যকে নিচু দেখাতে হয়? আর অভিরাজ এসব ভুলভাল স্লোগান লেখা বন্ধ কর। কি লিখেছিস এসব তুই? তুই এখনো ওদের সম্পর্কে ভাবছিস? তনু, ওরা তো সংসার ভেঙেছে, তোর উপর ভরসা করেনি, তারপরেও তুই ওদেরকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছিস। হ্যালো, হ্যাঁ সুইটি বল। জাসমিন, আমি এসে গেছি, তুই চলে আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। কি হলো জাসমিন, তুই এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? আমি তো শপিং এ যাচ্ছিলাম। আরে সুইটি, এখন শপিং এর কথা বাদ দে তো। তুই ভাবতে পারছিস না আমি কত বড় সমস্যায় পড়ে গেছি। এই বাড়িতে বাবা আমার মুখ দেখতে চাইছে না, আর ওখানে অমৃত তো আমাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আমি কি করি এখন বলতো? ইয়েস সুইটি, পেয়ে গেছি আইডিয়া। আমি ভেবে নিয়েছি, না আমি তনুর কোনো কথা শুনবো, না অমৃতের কথা শুনবো। আমাকে শুধু এখন একজনের ওপর ফোকাস করতে হবে, আর সেই ছেলেটা হলো বীর। কিন্তু ও কি তোর কথা শুনবে? জানিস তো ও তোকে পছন্দ করে না। আরে ধুর সুইটি, তুইও না। ও আমার কথা শুনবে না, আমার কথা শোনাতে হবে জোর করে। কারণ আমি জানি যদি বীরকে একবার রাজি করানো যায় তাহলে বাকি সবাই রাজি হয়ে যাবে, স্পেশালি অমৃত। তুই ভাবতেও পারবি না ও আমাকে কত ভালোবাসে। তুই তাহলে অমৃতকে ভালোবাসিস? সুইটি, এসব কি প্রশ্ন করছিস তুই? ও তো হাজবেন্ড হয় আমার। আচ্ছা, আমি পরে কথা বলছি তোর সাথে। হ্যাঁ, বন্ধুর প্রশ্নের জবাব না দিয়ে বেশ ভালোই তো কায়দা করে কাটিয়ে দিলেন দেখছি। আমাকে তো অন্তত বলে দিন, ভালোবাসেন তো অমৃতকে? আপনার ওপরে তো সব সময় আমার নজর আছে জাসমিন ম্যাডাম। জাসমিন, কোথায় যাচ্ছিস? চল, আমি ছেড়ে দিচ্ছি। না না, আমি অটো করে চলে যাব। তুই যা না কলেজ। বাই। কোথায় যাচ্ছে ও?